নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, এই ধরনের প্রবাদ তো আমরা সবাই শুনেছি বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা কি জানেন যে ইংরেজিতেও এরকম একটা অপশন আছে, যেটা হলো যার কাজই হলো নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো। তো হ্যালো গাইস, আজকে আমরা আবার হাজির হয়েছি আর নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখব যে ভার্ব টু ডু এর ব্যবহার, এর কাজ কি, এর ফাংশন গুলা কি কি এবং এর বৈশিষ্ট্য কি। তো চলুন দেখে নেই যে ভার্ব টু ডু। সো আমাদের টপিক হলো ভার্ব টু ডু। ভিডিওর শুরুতে আমি একটা প্রবাদ দিয়ে শুরু করছি, সেটা হলো নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো। তো এই ভার্ব টু ডু এর ফাংশনটা এরকমের। এই যদি গ্রামারে কারোর কোনো সমস্যা হয় বা গ্রামেটিক্যাল অপশনে কারোর প্রশ্ন করতে সমস্যা হচ্ছে, দেখবেন এখানে চলে আসে যে what do you want, তুমি কি চাও। দেখেন এখানে কিন্তু ডু এর কোনো মিনিং নেই, তার কাজটা কি, সে আসছে কেন। এখানে প্রশ্নটা করার জন্য আমার ডুটাকে দরকার ছিল, সেজন্য এটাকে নিয়ে আসা হয়েছে। আবার দেখেন এটাকে যখন আমরা প্যাসিভে করে নিয়ে আসবো বা প্যাসিভ করতে যাবো, এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করতে যাই, তখন দেখবেন এই ডু এর কোনো দরকার নাই। তার মানে কি, আমদুদে মিশে গেছে, আটিটা মাঝখান থেকে ছিটকে গেছে। তো এর অপশনটাই এরকমের যে যখন যার যে অবস্থায় লাগে তাকে ইউজ করে ছুড়ে ফেলে। তো সেই হলো ভার্ব টু ডু। তো এখানে দেখেন যদি আমি এটা প্যাসিভ করি, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে দেখেন এখানে প্যাসিভ করছে কিন্তু ডু এর কোনো ফাংশন নাই। কিন্তু আমাদের স্টুডেন্টরা কি করে, অনেকে এই ডু এর ডান করে ফেলে, তারা এখানে ওয়ান্ট পর্যন্ত আর যায় না, ডু দেখে মনে করে যে এটা আসলে ভাব। কিন্তু না, আসলে এখানে ডুটা ব্যবহৃত হচ্ছে নিউট্রাল অক্সিলারি হিসেবে। গ্রামারে অনেকগুলো অক্সিলারি আছে, তার ভিতরে ডুটা হলো নিউট্রাল অক্সিলারি। দ্যাট মিন্স এ হলো নিরপেক্ষ থাকে। তো এখানে ভার্ব টু ডু এ হলো নিউট্রাল অক্সিলারি, এর হলো যখন যার ইতে লাগে। যেমন ন্যারেশনও আমরা এখানে ব্যবহার করে থাকি, প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই যে ডুটা, এরপর যদি আমি এরকম আরেকটা এক্সাম্পল দেখি এখানে, what does he need, তার কি দরকার। তাহলে এখানেও দেখেন ডুটা ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে ডুটার অন্য কোনো কাজ নেই। তো এখানে এটা হেল্পিং ভার্ব এবং নিউট্রাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ডু হলো তিনটা, ভার্ব টু ডু কে আমরা তিনটা, ডু, ডাজ এবং লাস্টেরটা হলো ডিড। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ডান কেন না, কারণ অনেকে ভুল হয়ে আসুক বা ভুল ভাবে শিখে অনেকে ডানকে মনে করেন যে ডানও হলো ভার্ব টু ডু। না, আমি তাদেরকে মানে অবগত করার জন্য বলতেছি যে ভার্ব টু ডু হলো তিনটা, ডু, ডাজ, ডিড। এদের বৈশিষ্ট্য হলো ভার্ব টু ডু এর পরে ভার্বের অলওয়েজ বেস ফর্ম বসবে, ভার্ব টু ডু এর পরে ভার্বের অলওয়েজ বেস ফর্ম বসবে। আবার এখানে যদি দেখেন ভার্ব টু ডু নিজেই প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, কারণ সকল অক্সিলারির এই ক্ষমতাটা আছে যে আমার সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তখন বি ভার্ব গুলা তারা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন এখানে যদি বলা হয় যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, তাহলে এখানে দেখেন অন্য কোনো ভার্ব নাই, যেহেতু কি সেহেতু এটা দুটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা আজকে জানতে পারলাম যে ইংরেজি গ্রামারের ডু এর কাজ হলো নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো। কেউ কোনো বিপদে পড়ছে, ডু হাজির। কোনো কিছু করতে পারতেছেন না, ডু হাজির। প্রশ্ন করতে পারতেছেন না, ডু হাজির। ন্যারেশনের একটা জিনিস মিলাইতে পারতেছেন না, ডুকে আপনি নিয়ে আসলেন। তো যখন যেভাবে প্রশ্ন মানে দরকার ভার্বকে ব্যবহার করা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।